আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে তরুণ তরুণীদের সামরিক প্রশিক্ষণ দেবে জামায়াত। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে জামায়াত আমির। জামায়াত 10% ভোটও পাবে কিনা সন্দেহ ফজলুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমতায় গেলে দেশের 18 থেকে 22 বছর বয়সী তরুণ তরুণীদের 6 থেকে 12 মাস মেয়াদী সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চালু করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সামরিক বাহিনীর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত নির্বাচনী ইশতেহারের কার্যকর প্রতিরক্ষার স্বাধীনতার পূর্বশর্ত অংশে এই প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। বুধবার 4 ফেব্রুয়ারি রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করা হয়। দলটির আমির ড শফিকুর রহমান ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে সামরিক খাত নিয়ে 9টি পয়েন্টে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত। সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন, বর্তমান বিশ্ব ব্যবস্থা ও যুগের প্রতিরক্ষা বাস্তবতা সামনে রেখে দেশের সব প্রতিরক্ষা অংশীজনের সাথে সমন্বয় করে একটি যুগোপযোগী জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে। নতুন মিলিটারি ডকট্রিন তৈরির বিষয়ে বলা হয়েছে, জাতীয় প্রতিরক্ষা নীতিমালার আলোকে পুরনো ভিশন 2030 আধুনিকায়ন ও সময়োপযোগী করে ভিশন 2040 তৈরি করা হবে। বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার জন্য একটি জাতীয় সামরিক গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। এই সংস্থার প্রধান লক্ষ্য হবে বাংলাদেশকে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ও সরঞ্জামগুলোতে আত্মনির্ভরশীলতা অর্জনে সব ধরনের গবেষণা সহায়তা প্রদান ও সমন্বয় করা। ইশতেহারে সামরিক বাহিনীর বাজেট বরাদ্দ বৃদ্ধি ও আধুনিকীকরণ বিষয়েও স্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে। এই প্রসঙ্গে বলা হয়েছে, দেশের সার্বিক সামরিক সক্ষমতা বৃদ্ধি ও নিজস্ব সামরিক প্রযুক্তি অর্জন, বিকাশ ও সুদূর প্রসারী সক্ষমতা সুদৃঢ়করণের লক্ষ্যে প্রতিরক্ষায় যাতে ব্যয় পর্যায়ক্রমে বাড়ানো হবে। নিজস্ব সামরিক সক্ষমতা অর্জন ও প্রযুক্তির বিকাশ সুদৃঢ়করণের বিষয়ে বলা হয়েছে যে, শতভাগ সামরিক আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সামরিক সরঞ্জাম উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন নিশ্চিত করে 2040 সালের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র দেশে তৈরির সক্ষমতা অর্জন করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর আধুনিকীকরণ করা হবে উল্লেখ করে বলা হয়েছে, রাষ্ট্রীয় ও সামরিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর আধুনিকীকরণ, সংস্কার ও পুনর্বিন্যাস করা। ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে, স্বেচ্ছাসেবী হিসেবে সামরিক প্রশিক্ষণ বিষয়ে 18 থেকে 22 বছর বয়সী তরুণ তরুণীদের জন্য 6 থেকে 12 মাসের একটি সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা চালু করার প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। দেশের জনসংখ্যার অনুপাতে পর্যায়ক্রমে সেনা সদস্য সংখ্যা বাড়ানো হবে। সীমান্তে মাদক চোরাচালান সহ সব প্রকাশ্য অবৈধ ও অপরাধমূলক কাজ প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বাড়ানো হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শুক্রবার 6 ফেব্রুয়ারি নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন জানান, ইশতেহার তৈরির কাজ ইতিমধ্যে গুছিয়ে আনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত এবং নিজেদের পূর্বঘোষিত 31 দফা ও 27 দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবারের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দলটির ইশতেহারে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমূলক কি বিশেষ দিক থাকছে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে উত্তরবঙ্গে প্রথম তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির বলেন, তিস্তা তো এ অঞ্চলের মানুষের নিয়ামত ও অহংকার হওয়ার কথা ছিল, এখন তিস্তার নাম এক সাগর দুঃখ। আমরা কথা দিচ্ছি, বিজনিল্লাহ তিস্তাকে জীবন দিব ইনশাল্লাহ। বুধবার ৪ ফেব্রুয়ারি দুপুরে নীলমাফারী ও লালমনিরহাট জেলা জামায়াতের যৌথ আয়োজনে নীলমাফারী ও লালমনিরহাট জেলার সীমানায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়াস্থ হেলিপ্যাড মাঠে ১১ দলীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। কুড়িগ্রামের জনসভা শেষে দুপুর ১:৩৫ জামায়াতে আমির হেলিকপ্টার যোগে ডালিয়ায় অবতরণ করেন। এ সময় আমিরে জামায়াতকে আগামী দিনের প্রধানমন্ত্রী আখ্যায়িত করে জনসভাস্থল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আমিরে জামায়াত বলেন, তিস্তার আর কঙ্কাল আর মরুভূমি থাকবে না, তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করে তুলবে, আর নদী ভাঙনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, কারো লালচক আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দিব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দেবে তা আমরা মেনে নিব না। এ সময় আমিরে জামায়াত জনসভায় উপস্থিত সকলকে ২ হাত মজবুত করে ১২ দলের সাথে হাতে হাত রেখে থাকার আহ্বান জানিয়ে বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ হবে একটা নতুন সূর্য। আমিরে জামায়াত আরও বলেন, তোরা তো পর্যায়ক্রমে দেশ শাসন করলি, তা আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন? প্রশ্ন তুলে তিনি বলেন, এ দেশের মানুষ তোমাদের দেখেছে ভাই, অনেক দেখেছে, এবার একটু বিশ্রামে যাও, এবার আমাদেরকে একটু সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নই, আমরা ইহজগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি, সেখানেও আমাদের বন্ধু বানিয়ে রাখিও। তিনি জামায়াত বলেন, এই অঞ্চলের বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন, এটি আধুনিকায়ন হলে বাংলাদেশই লাভবান হবে। এরপর আছে বুড়িমারি হয়ে লালমনিরহাট হয়ে রংপুর পর্যন্ত ৪ লেনের রাস্তা। আমি রাস্তা নিয়ে ঘুরেছি, মাঝে মাঝে মনে হয়েছে এটি রাস্তা না সাগর, শুধু ঢেউ খেলতে থাকে। অসুস্থ রোগীর যান এখানেই কবজ হয়ে যায়, কিন্তু কেন? উত্তরবঙ্গ কি কারো সৎ মায়ের সন্তান? প্রশ্ন রেখে বলেন, একে অবজ্ঞা ও উপেক্ষা করতে হবে। আমরা কথা দিচ্ছি, বঞ্চিত এলাকা থেকে বাংলাদেশের উন্নয়নের বিসমিল্লাহ হবে। কিশোরগঞ্জ ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ভোট যদি হয়, জামায়াত ১০% ভোটও পাবে কিনা সন্দেহ। কে ওদের কর্মী, কে ওদের ভোট দিবে? মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় কিশোরগঞ্জ ৪ আসনের অন্তর্গত মিঠামইনের ঢাকি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে ইটনাপে ৫ জন, মিঠামইনে ১০ জন, অষ্টগ্রামে ৫ জন পাকিস্তানি মিলিটারি বসবে, আর জামায়াতের রাজাকার আল-বদররা মিলে এই দেশটাকে আবার ১৯৭১ বানাবে। মানুষ রাস্তায় হাঁটতেও পারবে না। তিনি আরও বলেন, এই দেশের মা বোনের ইজ্জত থাকবে না। আল্লাহর দোহাই লাগে, আমারে ভোট দিয়েন না, কিন্তু এদের ভোট দিয়ে দেশটাকে পাকিস্তান বানায়েন না। এদের চেয়ে খারাপ মানুষ এই দুনিয়াতে জন্ম নেয়নি। জামায়াত নেতাকর্মীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই প্রার্থী বলেন, ওরা বলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, আবার তাদের ডাকসুর ভিপি বলে তারেক রহমানকে লাথি মেরে দেশ ছাড়া করবে। এত বেয়াদব মানুষ হয় কিভাবে? এই বেয়াদবি, বেতমিজ, বেইমানি এই শব্দগুলো জামায়াতের জন্যই ডিকশনারিতে আছে। নির্বাচনী প্রচারে ধর্মকে ব্যবহার করার অভিযোগ তুলে ফজলুর রহমান বলেন, প্রথমে বোরকা পরা কিছু মহিলা দিয়ে শিশুদের বিস্কুট চকলেট দেয়, পরে মায়েদের বলে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক আল্লাহ। মানুষ হয়ে আল্লাহ সাজার চেষ্টা করলে তার জায়গা জাহান্নামে।